হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছি। আপনারা জানেন আমার সমাজ দর্পণ টিভি পার্সোনাল ব্লগ, দেশ সমাজ মাটি মানুষের কথা বলে। প্রতিদিনের ন্যায় আজকেও নতুন একটি সমসাময়িক ব্যাপার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস সারা পৃথিবীর মধ্যে একটা আতঙ্ক, বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং ভারত মহাদেশে দিন দিন বাড়তেছে। করোনা ভাইরাস সংক্রান্ত ব্যাপারে আমাদের কিছু তথ্য জানা দরকার, সচেতনতার দরকার। তাহলে আশা করা যায় আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো। আমার সমাজ দর্পণ টিভি চ্যানেল যদি আপনাদেরকে ভালো লাগে, ন্যূনতম আপনাদের উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোভিড-19 বা করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে ভয়াবহ প্রভাব ফেলেছে। এটি 2019 সালের শেষে প্রথমে ধরা পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে ভাইরাসটি বিভিন্ন রূপ বা ভেরিয়েন্টে রূপান্তরিত হয়েছে। প্রতিটি নতুন ধরন আগের তুলনায় বেশি সংক্রামক কিংবা ভিন্ন ভিন্ন লক্ষণ নিয়ে হাজির হচ্ছে, ফলে মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নতুন ধরনসমূহের মধ্যে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সময় সময় বিভিন্ন করোনা ভেরিয়েন্টকে শনাক্ত ও নামকরণ করে থাকে, যেমন ডেল্টা। এটি সবচেয়ে ভয়াবহ ধরনগুলির মধ্যে একটি, যার সংক্রমণ ক্ষমতা ছিল অত্যন্ত বেশি। এরপরে ওমিক্রন, এটি খুব দ্রুত ছড়ালেও তুলনামূলকভাবে কম প্রাণঘাতী ছিল। এর আবার বিভিন্ন উপকরণ রয়েছে, যেমন XBB, BA.2 ইত্যাদি। নতুন উপধরনের মধ্যে 2025 সালে কিছু নতুন উপধরন পাওয়া গেছে, যেমন ফ্লিট এবং KP.2, যেগুলো দ্রুত ছড়ালেও এখন পর্যন্ত মারাত্মক নয় বলে জানা গেছে। নতুন ধরনের বৈশিষ্ট্য দ্রুত ছড়ায় এবং কিছু ক্ষেত্রে লক্ষণহীন থাকতে পারে। সর্দি, গলা ব্যথা, হালকা জ্বরের মতো সাধারণ উপসর্গ দেখা দেয়। কিছু ধরনের ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যেতে পারে। প্রতিরোধমূলক ব্যবস্থা, নতুন ধরন প্রতিরোধ নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করা আমাদের জন্য একান্ত জরুরি। সেটি হচ্ছে 1 নম্বরে ভ্যাকসিন গ্রহণ করা। যারা এখনও কোভিড-19 ভ্যাকসিন নেননি বা বুস্টার ডোজ নেননি, তাদের দ্রুত তা গ্রহণ করা উচিত। নতুন ধরনের বিরুদ্ধে আপডেট ভ্যাকসিন পাওয়া গেলে সেটি গ্রহণ করা জরুরি। 2 নম্বর হচ্ছে মাস্ক পরা। জনসমাগম স্থলে মাস্ক পরা এখনও কার্যকর একটি উপায়। বিশেষ করে বদ্ধ জায়গায় মাস্ক ব্যবহার করতে হবে। হাত ধোয়া, জীবাণুনাশক ব্যবহার, নিয়মিত গোসল ও পানি দিয়ে হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহার করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখা একান্ত প্রয়োজন। ভিড় এড়িয়ে চলা, অপ্রয়োজন বাইরে না যাওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, উপরোক্ত নিয়মগুলি যদি আমরা পালন করি, তাহলে আশা করা যায় করোনার ভয়াবহ গ্রাস থেকে আমার দেশ জাতি সমাজকে রক্ষা করতে পারবে ইনশাল্লাহ। আমরা সবাই আছি। এটি একটি বৈশ্বিক রোগ, বৈশ্বিক সমস্যা। কাজে সবাই মিলে যদি আমরা ইচ্ছা করি, তাহলে করোনাকে স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আয়ত্তে আনা সম্ভব। আজকে এই পর্যন্তই। আপনাদেরকে ধন্যবাদ। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।